ঢাকা কেন্দ্রিক মাদানী হাসপাতাল হয়েছে না? আপনারা বলছেন নাই নাই, নাইয়ের মধ্যে হয়েছে তো। ঢাকা কেন্দ্রিক 3টা স্কুল চলতেছে। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি সাথে থাকেন, পুরা বাংলাদেশে ছড়িয়ে পড়তে শুধু সময়ের ব্যাপার। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু কনস্ট্রাকটিভ কাজ করবেন, কনস্ট্রাকটিভ কাজ করবেন। একটা টাকা সুন্নিয়তের ময়দানে খরচ করলে লাভ ক্ষতি দেখবেন। এই 1 টাকা আমার 10 টাকায় যদি লাভ না দেয়, এই 1 টাকা আমি খরচ করব না। প্রত্যেকে আপন আপন জায়গায় একটা হেফজখানা হইলেও দেন, স্কুল করেন, এবং আধুনিক ভাষায় তরুণ প্রজন্মের কাছে দিন কিভাবে পৌঁছাবেন সেটা যদি শিখতে না পারেন, কেউ আপনাকে চেয়ারে বসতে ডাকবে না। আপনি আপনার যোগ্যতায় সামনে আসতে হবে। পৃথিবীর মঞ্চ আপনার জন্য প্রস্তুত, না ডেকে পারবে না। সুতরাং আল্লাহর ওয়ালিদের এই উর্স থেকে, হুজুর আল্লামা আহসানুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্সে পাক থেকে হুজুর যেভাবে চেষ্টা করেছেন, ফেসবুক স্ক্রিন টাইম কমিয়ে ফেলেন। আজকের পর থেকে আপনারা যে কোনো একটা বই চয়েস করেন, এই বই পড়েন, বইয়ের মধ্যে কোন কোন জায়গায় প্রশ্ন আছে সেটা লিখে রাখেন, সেটার উপরে গবেষণা করেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আমেরিকা, ইংল্যান্ডে রিসেন্টলি আমাদের 2টা বই পাবলিশ হয়েছে। আমি আপনাদেরকে বলছি, কনস্ট্রাকটিভ কাজ করলে অনেক কাজ করতে পারবেন। এটা ইসলামিক স্টাডিজ এর উপরই বই, বাট এটাকে যেই মেথোডোলজি, যেই মানহাজ অনুযায়ী করা হয়েছে, ইংরেজি ভাষাতে অনেক গরানার কিতাব আছে। আমরা কি আর বলতে পারবো নিজের কিতাব সেরা হয়েছে? এটা তো আর বলতে পারবো না, কিন্তু এতটুকুন আপনারা সিনা খুলে বলতে পারবেন, ওয়ান অফ দি বেস্ট বুকস রিটেন ইন দিস ফিল্ড। এই ফিল্ডে লেখা কয়েকটা ঐতিহাসিক কিতাবের মধ্যে অন্যতম। আমাকে ইজিপশিয়ান এক ডক্টর ফোন করে বলেছেন, বেটা আপনার কিতাব পড়েছি, এক কথায় অ্যামেজিং বুক হয়েছে। তাইলে আমি আপনাদেরকে বলছি, কনস্ট্রাকটিভ কাজ। আমি যদি মাহফিল করতে থাকতাম, এই কাজ শেষ করতে পারতাম না। আপনারা যেই হারে মাহফিলের দাওয়াত করেন, ওইটার ভিতরে যদি আমি ঢুকি আর বের হইতে পারবো? এত কনস্ট্রাকটিভ কাজগুলা হবে না। আল্লাহ পাকের মেহেরবানি, আগামী 6 তারিখ থেকে ইমাম গাজালির ইহয়া উলুমিদ্দিনের কাজ শুরু হবে। আপনাদের আমাদের ভাই এক জাত তরুণ প্রজন্ম দিয়ে 1 বছরের মধ্যে ইহয়া উলুমিদ্দিন আপনাদের ঘরে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 5 থেকে 7 বছরের মধ্যে ইমাম গাজালির মেইন কিতাবগুলো আপনারা বাজারে পাবেন। আমাদের ছেলেরা কাজ করবে। আর কিছু টিম আমাদের যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তাদেরকে আমরা ঢাকাতে ডাকবো। আপনারা আসবেন, ফর্ম ফিল আপ করবেন, আমাদেরকে জানান দিবেন কে কোন বিষয়ে পারদর্শী। আপনাদেরকে নিয়ে আমরা আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আরেকটা দরজা আপনাদেরকে দিয়ে উন্মোচন করাবো ইনশাআল্লাহ। মানুষ আস্তে আস্তে গর্ত থেকে উঠে আসতেছে। এতদিন পরিচয় দিত না, কল্পনা জল্পনার বাইরে কোন কোন জায়গায় আমাদের মানুষ বসা মানুষ আছে। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে রাস্তার মধ্যে নেমে পড়ি। তবে আমাদের অস্ত্র হবে 2টা, আখলাক, তাসাব্বুফ এবং ইলম। তাসাব্বুফ এবং ইলম। গালি দিব না, অহংকার করব না, হিংসা করব না, কারো ইলমের জবাব ইলম দিয়ে দেব। যদি হিংসা থাকে চুপ করে থাকব। সত্যিকার তরিকত তাসাব্বুফ বুকে ধারণ করে যদি নেমে পড়ি, স্বল্প সময়ের মধ্যে আজিম সফলতা আল্লাহ দান করবেন। কিছুক্ষণ আগে আমার আশরাফি ভাই আপনাদেরকে স্কলার্স ফোরাম বাংলাদেশের একটা আপডেট দিয়েছেন। হুজুর আমাদের একটা অনুষ্ঠানে এসেছিলেন, আমি শুধু ওই এহসান মনে করে আজকে না গিয়ে আজকের অনুষ্ঠানে আসা নিশ্চিত করেছি, যাতে এহসানের বদলটা এহসান দিয়ে হয়। আমরা তো আর এহসান করতে পারবো না হুজুরের উপর, সৈয়দ জাদা আরো। আমরা শুধুমাত্র আমাদের কিছু চাকরি করে গেলাম। আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, আল্লাহ যেন ফাসাদি চোখ থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং আপনাদেরকে আশার আলো দেখিয়ে যাচ্ছি, ডিপ্রেস হবেন না, হতাশায় পড়বেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর এর চেয়ে খারাপ সময় গেছে। আহমদ ইবনে হাম্বলকে মারা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে। আপনারা কেউ মার খেয়েছেন, গৃহবন্দী হয়েছেন, তাইলে আপনারা বলতেছেন খারাপ অবস্থা। ওই খারাপ অবস্থা এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আসে নাই। আপনারা যদি মনে করেন ওইটা আসুক,
তাইলে তো আসবে কর্মকাণ্ডের কারণে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তির সিনার ভিতরে তাকওয়ার নূর আসে আমার আল্লাহ তার জন্য ফ্রি এক্সিট দিয়ে দেন, ফ্রি এক্সিট দিয়ে দেন। আমি আর কথা না বাড়াই, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আর বড় বিষয় এখন আমাদের এই পুরা এম্পায়ারটা চলে আমাদের উলামায়ে কেরাম দিয়ে। এখন উলামায়ে কেরাম আপনারা যদি আপনাদের সন্তান দিয়ে মাদ্রাসায় এগিয়ে না আসেন তো আমার নবীর দ্বীনের এই বাগানের খেদমত করবে কে? আমি চাইবো আপনাদের মধ্যে পয়সাওয়ালা, টাকা পয়সা আছে এমন 20 জন ব্যক্তি আপনারা আপনাদের একটা ভালো ছেলেকে মাদ্রাসায় দেবেন বলে নিয়ত করেন। আমার মা বাবাও নিয়ত করেছিলেন, মানে ওই আমি কোন রকম খাইতে পারতেছি না ওই কারণে নিয়ত করেন নাই। আল্লাহ পাকের মেহেরবানি আমরা মোটামুটি খাতে পিতে গারানেছে। আমার বাবা ইনকাম ট্যাক্সের এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওই হিসাবে খাতে পিতে গারানে মায়ের নিয়ত ছিল। আমার সাথে যারা পড়েছেন তারা জানেন আমি এখনো কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারি না, দুর্বল ছাত্র হওয়ার কারণে। আপনি কত দুর্বল সেটা বিষয় না, পিছনে যদি মা বাবার দোয়া থাকে, ওলি বুজুর্গদের দোয়া থাকে, কুল কায়নাতের মধ্যে আপনার ঢঙ্কা বাজবে। আপনি চান না আপনার মাধ্যমে আপনার সম্মান দুনিয়াতে হোক আখিরাতে হোক? সেটাকে আমরা চাই না। যদি চেয়ে থাকেন আমার নবীকে হাজের নাজের জেনে সবুজ গম্বুজ অন্তরে ধারণ করে বাসায় গিয়ে অথবা এই মুহূর্তে আপনি নিয়ত করেন আপনার এক সন্তানকে আমার নবীর দ্বীনের এই বাগানের খেদমতের জন্য, এই জিহাদের জন্য আপনি উৎসর্গ করবেন, নিয়ত করে ফেলেন। গরিবের ছেলে আসে, তারাও আসবে, কিন্তু পয়সাওয়ালার ছেলে আমাদের বেশি দরকার এখন। না হলে সত্য কথা বলতে পারবে আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছেন আমাদের ভিতরে ভয় হচ্ছে না, না ট্রাম্পকে ভয় লাগতেছে না মোদিকে ভয় লাগতেছে। চোখের উপর চোখ রেখে কথা বলতে এই বেনিয়াজি দুই ভাবে আসে, একটা পরিবার থেকে আসে আর একটা সুফিয়ায়ে কেরামের দরবার থেকে আসে। আল্লাহর ওলির নজর যেই ব্যক্তির উপরে পড়ে সেই ব্যক্তিকে প্রথম যেই নিয়ামত আল্লাহ দান করেন সেই নিয়ামতকে বলে বেনিয়াজির নিয়ামত। সবাইকে তাদের সামনে গরিব লাগে, সবাইকে তাদের সামনে গরিব লাগে। অনেক বড় পয়সাওয়ালার কাছে গিয়েছি, কি বলেছি জানেন? ভাই আপনার কাছে এসেছি, আপনি বড় মানুষ ওই কারণে না। I have nothing to do with this who you are, I have nothing to do with this। আমি আপনার কাছে এসেছি একটা দরবারের সাথে আপনার নিসবত আছে, সেই নিসবতের কারণে। বুঝতে পেরেছেন? আমাদের সুফিয়ায়ে কেরাম শিখিয়েছেন বেটা কোন বড় লোকের কাছে যাবি না, কোন বড় লোকের কাছে যদি যেতে হয় তো তার কাছ থেকে হাদিয়া গ্রহণ করবি না। এটা গ্রহণ করলে আমার নবীর হুরমতে দ্বীন বুলন্ডিত হয়, আমার নবীর দ্বীনের হুরমত বুলন্ডিত হয়। 20 জন আপনারা আমাদের হুজুরের মুরিদিন, মুতাআল্লিকিন, মুতাআসসিকিন, মুতামাসসিকিন, মুহিব্বিন যারা আছেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের চলতি পথে কিছু শক্তিশালী সেনা দরকার, যাদের পারিবারিক ঐতিহ্য থাকবে, টাকা পয়সা থাকবে, টাকার জন্য দিন বিক্রি করে দিবে না, টাকার চিন্তায়। কারণ এটা আমি দোষের কথা বলছি না, আপনারা আবার মাইন্ড করবেন না। যখন পেটে খিদা থাকে সে যদি সারা দিন খিদা নিবারণ করতে অতিবাহিত করে ফেলে দ্বীনের খেদমত করতে পারবে না। আপনি যখন ছেলেকে দিবেন তখন ছেলের ভবিষ্যতের জন্য আলাদা এক অংশ তাকে দিয়ে যাবেন, যেন ভবিষ্যতের জন্য তার কোনো চিন্তা করতে না হয়। বাংলা থেকে প্রাচ্য থেকে পাশ্চাত্য যেন খেদমত করতে পারে। আমি কি এটা আশা করতে পারি আপনাদের কাছ থেকে? আমার মা বাবা দিয়ে কি ভুল করেছে? আমার বাবা দিন রাত কাঁদে, এই চোখের জল আমার জন্য দোয়া। কেন? দুনিয়াতে উনি বলছেন দুনিয়াতে যদি এই সম্মান হয় বাকিটা আপনারা বুঝে নেন। সুতরাং সম্মান পাবেন, সম্মান পাবেন, কবরেও পাবেন, আখিরাতেও পাবেন। কবরে যদি আমার নবী আপনাকে জড়িয়ে ধরে একটা মুস্কি হাসি দেয় কেমন লাগবে? হায় হায় হায়, নারায়ে তাকবীর দেন, নারায়ে রিসালাত, নারায়ে
রিসালা, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। হুজুর মশরিকলা দরবার শরীফ জিন্দাবাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।